চট্টগ্রাম বৌদ্ধবিহার চট্টগ্রামের নন্দনকাননে অবস্থান। 1889 সালে প্রতিষ্ঠিত অনাথ বাজার বৌদ্ধবিহার সম্প্রসারিত স্থায়ী ভূমি হিসেবে 1897 সালে এই বিহার প্রতিষ্ঠিত হয়। এই বিহার বাংলাদেশের বৌদ্ধদের অন্যতম পুণ্যস্থান হিসেবে বিবেচিত হয়। শতাব্দী পুরাতন বাংলাদেশ বৌদ্ধ সমিতির প্রথম সভাপতি শ্রীমৎ গুণামেজু মহাথেরো এবং সাধারণ সম্পাদক নাজির কৃষ্ণ চৌধুরী বিহার স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেন। প্রাথমিকভাবে ভক্ত এবং পূজারীদের আর্থিক সহযোগিতায় ভবনটির একতলা নির্মিত হয়। 1903 সালে চট্টগ্রামের আন্দরকিলাস্থ রংমহল পাহাড়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল নির্মাণের জন্য মাটি খননকালে এই পুরাতন বৌদ্ধ মূর্তি পাওয়া যায়। বিহারে সেই সময়ের অধ্যক্ষ অঘগমহা পণ্ডিত ও ধম্মবংশ মহাথেরো এর তৎপরতার কারণে মূর্তিটি বঙ্গীয় সরকার এ বিহারে প্রদান করে। বিহারের মূল ভবনটির পাশেই অপর একটি মন্দিরে মূর্তিটি স্থাপন করা হয়। এটি বুড়ো গোঁসাই মন্দির নামে পরিচিত। গৌতম বুদ্ধের কেশধাতু সম্পাদনা 30-এর দশকে আচার্য শাক্য নামে তিব্বতের এক সন্ন্যাসী চট্টগ্রাম ভ্রমণে আসেন। তিনি তখন কিছুদিনের জন্য বৌদ্ধবিহারে অবস্থান করেন এবং বিহারের অধ্যক্ষ অঘগমহা পণ্ডিত ও ধম্মবংশ মহাথেরোকে বুদ্ধের কেশধাতু প্রদান করেন। এদেরকে উপযুক্ত স্থানে আমরা রাখতে পারতেছি না, এটা যদি আপনি সহযোগিতা করে আমাদের বিহারের যদি উন্নয়ন কল্পে কিছু দান করেন, এভাবে যখন বলছিলেন ভাঙতে, তখনই রাজা কিছু ওনাকে কয়েন দিয়েছিলেন। সেই কয়েনের টাকার মাধ্যমে এই টাকাগুলো এনেই উনি দোতলা ভবন থেকে এই বিহারের বিভিন্ন কাজে স্থাপনা করে উনি এই প্রতিষ্ঠানটা রূপান্তরিত করে ধার করেছিলেন। অতি দুর্লভ এই কেশধাতুর কিছু অংশ 1958 সালে শ্রীলঙ্কায়, 1964 সালে জাপানে, 1979 সালে থাইল্যান্ড রাষ্ট্রীয়ভাবে প্রদান করা হয়। শ্রীলঙ্কা সরকার 2007 সালে বাংলাদেশ সরকারের মাধ্যমে বৌদ্ধ সমিতি হতে আবারও কেশধাতু গ্রহণ করে।